আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ এই সুন্দর জামার সেলাইটা নিয়ে আসলাম। এখানে আমি যে সেলাই ব্যবহার করেছি এবং যা ড্রয়িং করেছি প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দেব। যদিও সেলাইগুলো অনেক সহজ, তারপরেও যদি আপনারা একটু দেখে নেন তাহলে এটা করতে অনেক সহজ হবে। এই যে এখানে আমি একটা পাতা সেলাই করে নিচ্ছি। প্রথম পাতাটা আমি একরকম করে সেলাই করেছি এবং দ্বিতীয় পাতাটা অন্যরকম করে সেলাই করব। প্রথমটা আমি মাঝ বরাবর দিয়ে করে নিয়েছি, তারপরে এই যে দ্বিতীয়টা করব। এবার দ্বিতীয়টা আমি ফ্রেঞ্চ নট দিয়ে করব। ফ্রেঞ্চ নট আমি 2 রকম করেই করে দেখালাম। আপনাদের যে পাতাটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা করে নিতে পারেন। এখানে আমি 2 তার সুতা ব্যবহার করেছি। যে কোনো জামায় কাজ করতে গেলে আমি সুন্দরী সুতা ব্যবহার করি, আর হুক পাট করতে গেলে সেক্ষেত্রে আমি ডিএমসি সুতা ব্যবহার করি। এবার এই যে ফ্রেঞ্চ নট দিয়ে সুন্দর একটা ফুল তৈরি করে নেব। এখানে আমি ড্রয়িং করেছিলাম, ড্রয়িংয়ের উপরে এবার ফ্রেঞ্চ নট দিয়ে এইগুলো দিয়ে নেব। খুবই সহজ, তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই যে এখানে একটা আমি করেছি একরকম ফাঁকা করে, এবার এটা আমি একদম ভরাট করে করব। এতে দেখতে একটু সুন্দর লাগবে। এখানে আমি মিষ্টি একটা কালারের সুতা নিয়েছি 2 তার, এবং ফ্রেঞ্চ নটগুলো একটু ছোট ছোট করে দিচ্ছি, 2 প্যাচ দিচ্ছি সুতার মধ্যে। এভাবে করে সুন্দর করে নিলাম। এই যে এবার আমি একটা কলির মতো সেলাই করছি, এটাও আমি ফ্রেঞ্চ নট দিয়ে করছি। এইগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং করাও অনেক বেশি সহজ হয়। একই রকম করে আমি আরেকটা সুতা ব্যবহার করে করছি। এখানে প্রথমটা গোলাপি রঙের সুতা ব্যবহার করেছি, এবার আমি মিষ্টি কালারের সুতা ব্যবহার করছি। এই সুতাটা দেখতে অনেক বেশি সুন্দর, ফোনে যেমন সুন্দর লাগছে বাস্তবে তার থেকে আরও বেশি সুন্দর লাগছে। এই যে এবার আমি গোলাপ ফুলটা করব, এটাই কিন্তু সবচেয়ে সুন্দর পার্ট এই জামায়। এই যে প্রথমে আমি একদম মাঝ বরাবর একটা ফ্রেঞ্চ নট দিয়ে নিয়েছি, তারপর সুতা জড়িয়ে সুন্দর করে নিতে হবে। 2টা প্যাচ দিয়ে নিয়েছি। এবার একটু কুশি কাটার কাজের মতো করে করতে হবে গিট দিয়ে, তাহলে গোলাপ ফুলের শেপটা সুন্দরভাবে আসবে। এই যে এবার সুচটা একদম কাছাকাছি তুলতে হবে, তাহলে কিন্তু পাপড়িগুলো সুন্দর হবে। এই যে আমি আমার বৃদ্ধা আঙুলে সুতার প্যাঁচটা দিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু একটা একটা করে পাপড়ি তৈরি করে নিতে হবে। প্রথমে আমি 4টা করে দিয়েছি প্যাঁচ, এইভাবে চারপাশে একবার ঘুরিয়ে নিয়েছি। এবার আমি 2টা সুচ দিয়ে করব, তাহলে পাপড়িগুলো আস্তে আস্তে বড় হবে। এবার এখানে আপনি আপনার ইচ্ছা মতো অনেকগুলো প্যাঁচ দিয়ে নিতে পারেন, তবে প্রথমে অল্প অল্প করে প্যাঁচ দিলেই ভালো হবে, তাহলে পাপড়ির শেপটা আস্তে আস্তে সুন্দর হবে। এই প্যাঁচটাই কিন্তু একটু ভালোভাবে দেখতে হবে, এটা একবার পেরে গেলে গোলাপ ফুলটা সেলাই করা অনেক সহজ হয়ে যাবে। এই যে দেখুন হাতের মধ্যে কিভাবে আমি পেঁচিয়ে গিঁটটা দিচ্ছি। আপনারা নর্মালি গিঁট দিতে পারেন, তবে আমার মনে হয় বৃদ্ধা আঙুলের মাথা দিয়ে এইভাবে করলে অনেক তাড়াতাড়ি গিঁটটা দেওয়া যায়। তো এইভাবে আরও কয়েকটা করে নেব গোলাপ ফুল, আপনারা দেখতে থাকুন।
এই যে এভাবে যখন গোলাপ ফুলের পাপড়িগুলো একটু বড় হয়ে গেছে, এখন আমি এই যে কটন বাড দিয়ে করব। এটা দিয়ে করলে পাপড়িটা এবার আস্তে আস্তে মেলিয়ে যাবে এবং বড় হবে। এভাবে দেখুন কিভাবে করছি, এইভাবে আস্তে আস্তে সবগুলো করে নিতে হবে। প্রথমে আমি এক কালারের সুতা দিয়ে করেছি, তারপরে আর এক কালার সুতা দিয়েছি। এইভাবে সুতার শেড দিয়ে কাজ করলে দেখতে সুন্দর লাগে। এই যে এইভাবে আমি আমার সম্পূর্ণ কাজটা দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।